আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি তেলাপিয়া মাছ ফ্রাই নিয়ে। তো এখানে আমি দুইটা তেলাপিয়া মাছ নিচ্ছি। দুইটার ওজন ছিল 1 কেজি 800 গ্রাম। তো মাছ দুইটাকে আমি প্রথমে কেটে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে কেচে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢোকে। তো দুইটা মাছের জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করব সেগুলো আগে বলে দেই। আদা রসুন পেস্ট, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। আমি মাছের মধ্যে মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রাইখা দেব। আর আমি রান্নার যত উপকরণ ব্যবহার করব পরিমাণ সহ আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে আপনারা ওই পরিমাণে মশলা ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের মতো করেও ব্যবহার করতে পারেন। যদি আপনারা আপনাদের মতোই ব্যবহার করেন তাহলে আর আমার রান্নার মতো আপনাদেরটা হবে না। তো যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি আদা রসুন পেস্ট। তো রসুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, আদাটা কম নিয়েছি। হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সয়া সস নিয়েছি। সয়া সসের পরে দিয়ে দিছিলাম গরম মশলা, তারপরে লবণ। তো সবগুলারে আমি একসাথে আগে মশলাটাকে মাখায় নিছি। এখন মাছগুলো যেহেতু বড় বড় সেহেতু আমাকে মাছগুলোর মধ্যে ভিতরে ভালো করে মশলাগুলো লাগাই নিতে হবে। তো আমি তো মাছটাকে আগেই কেঁচায় নিছিলাম। তো এখন এই যে কেঁচানোর মধ্যে আমি কিভাবে মশলা দিয়ে দিয়ে করতেছি দেখেন। এক পাশ লাগানো হয়ে গেছে, এখন অন্য পাশেও আমি ওইভাবেই লাগাবো। ভালো করে লাগাইলে আপনার মাছটা খেতে ভালো লাগবে। তো একটা মাছ লাগানো শেষ, এখন আমি আরেকটা মাছ নিলাম। আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি, তো মাছটাকে আসলে আমরা অনেক রকমভাবেই রান্না করি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে যে যেভাবেই রান্না করুক সবার রান্নাই ভালো। কষ্ট করে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায়। এখন মাছের মধ্যে আমার মশলা লাগানো শেষ প্রায়। তো মনে রাখবেন মাছের মধ্যে ভালো করে মশলাটা লাগানো যেন ভালো হয়, ওইটা যেন কমতি না থাকে বা কোনোভাবে মিসিং না হয় কোনো মশলা, তাহলে আর মাছটা খেতে ভালো লাগবে না। তো মশলাটা দেওয়া বা পরিমাপটা হিসাব রাখাটাই হলো আসল, কারণ রান্না তো করা যায় বা রান্না তো সবাই কম বেশ করে। মশলা বা রান্নার সরঞ্জামের উপকরণগুলোর যদি পরিমাপটা যদি ঠিক না থাকে, পরিমাণ যদি আপনার উল্টাপাল্টা হয় তাহলে স্বাদেও তারতম্য চলে আসে। তো এখানে আমার মাছ মাখানো শেষ। তারপরে আমি কিছু মশলা আমার থেকে গেছে, ওইটার সাথে পেঁয়াজ রেখে দিলাম, কারণ আমি পেঁয়াজও অ্যাড করব। তো এখানে আমি বড় একটা কড়াই নিয়েছিলাম, ফ্রাই প্যান, তেল গরম দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা মাছ দিলাম, এখন অন্য আরেকটা মাছও দিলাম। এখন আমি এক পাশ হলে তারপর মাছগুলোকে উল্টে দিব। তো মাছটা ভালো করে হওয়ার জন্য একটু ঢেকে দিলাম, যেহেতু মশলাটা ভিতরে ঢোকার ব্যাপার আছে। এখানে আমি কোনো ঝোল ব্যবহার করব না, শুধু মাছটা তেলের উপরেই ফ্রাই করব। আসলে আমরা যখন ভিডিও বানাবো তখন দেখবেন মাছ ভেঙে যায়, মাছ নষ্ট হয়ে যায়। আর এমনি যখন ভিডিও করবেন না বা নিজেরা বাসায় খাবেন তখন দেখবেন যে মাছগুলো এত সুন্দর করে উঠে যায়, বলার মতো থাকে না। তো আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, ঢেকে দেওয়ার পর আবার একটু ফ্রাই করলাম। এখন আমি ঢেকে ঢেকে এটাকে ফ্রাই করব, যেহেতু আমি এখানে ঝোল ব্যবহার করব না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে উল্টানো পাল্টানোর পরে আমার মাছটা যখন দোনো পাশ হয়ে গেছে তখন আমি সেই মশলা সহ পেঁয়াজটাকে
দিয়ে দিছি। এখন মাছের সাথে পেঁয়াজটাকে আবার ভাজবো যেন মশলাটা কাঁচা কাঁচা গন্ধ না থাকে আর মাছটাও একেবারে বারবিকিউ টাইপ হয়ে যায়। তো এখন মশলাগুলো আমি আসলে মাছের উপরে দিয়ে দিব যেন মাছের মধ্যে মশলাটা সম্পূর্ণ ঢুকে যায়। দেখতেই লোভনীয় লাগছে, খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। সবাই একবার ট্রাই করে দেখবেন। বাসায় মেহমান আসলে অনেকগুলো মাছ কেটে কেটে ছোট ছোট না করে একটা ফ্রাই করে দিয়ে কেটে কেটে সবাই খাবেন, সময়ও বেঁচে যাবে, রান্নাটাও ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন, আমাদের রান্না দেখেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদেরকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।